তোমরা যদি কোনো দিনে ইলমের দিনে আলোচনার মজলিসের মধ্যে বসো, কোনো দিনই আলোচনার মজলিসের মধ্যে বসিয়া কোনো দিনই আলোচনা যদি আমলের নিয়তে শুনো, তাইলে এক একটা কথার বিনিময়ে আমি আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা দিই। এখন আমি আপনার 60 বছর বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে বলেন আছে? আপনি এখান থেকে বাড়ি যাইতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে বাবা? আর একটু জোরে বলেন আছে? আমার ভিতরে অনেক আফসোস, কারণ কি জানেন, অনেক কষ্ট। কারণ কি, আমি ঢাকা থেকে আসছি, সেই জুমা নামাজ পড়ায় রওনা করছি, এশারে আজান দিছে বাড়িতে আসছি, আর আপনারা এতগুলা মানুষ, লোকজনই নাই। ভদ্রঘাট এত বড় একটা এলাকা, মাহফিলে লোকজনই নাই। এর থেকে কষ্টদায়ক কিছু আর হতে পারে না। দোবল্লা পাড়ার মানুষ কি এই কয়জনে আছেন? আরো আছে, আরো আছে, ঠিক না ভাই? অথচ মাহফিল যেখানে দিনে আলোচনা হয় ওই জায়গার মধ্যে মানুষ নাই। এই জায়গায় যদি মমতাজকে নিয়ে আসতেন, দেখতেন একদম জায়গায় দিতে পারতেন না। মমতাজকে নিয়ে আসলে, গানের শিল্পীদেরকে নিয়ে আসলে জায়গা দিতে পারতেন না। কিন্তু কোরআনের আলোচনা যেই জায়গায় হয় ওইখানে হারিকেনদের লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এখান থেকে বাড়ি যাইতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে বাবা? গ্যারান্টি নাই। তাই কবি সুন্দর করে বলে, ঘুমাইলে মোর স্বপ্নে দেখি, ঘুমাইলে মোর স্বপ্ন দেখি, আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রং মহলা তবুও ভরে না মন, ঠিক কিনা? ওরে ঘুমাইতে আর পারবি না তুই, ঘুমাইতে আর পারবি না তুই, জম ঘুমেতে ধরিলে ঘুমজে রে তোর মরণের সাথ, জায়গা কেনে যাস ভুলি, চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তার চেয়ে আরো কম, কোথায় আসলি কেন আলি, খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মোনা, জোর মিলে মরিতে হয়, ঘুমজে রে তোর মরণের সাথ, জায়গা কেনে যাস ভুলে, ঠিক কিনা? তাই বাজান আমি আপনি মরি নাই, মরার আগে আল্লাহ পাক আমার আপনার কাছে 3টা চিঠি পাঠাইবেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? মরার আগে আমার আল্লাহ পাক আপনার আমার কাছে 3টা চিঠি পাঠাইছেন। 1 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আপনার আমার মুখের দাড়ি আর মাথার চুলগুলা পাইকে যাইব। 2 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আপনার আমার চোখের যদিটাও কমে যাইব। 3 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আপনার আমার যৌব শক্তিটাও কমে যাইব। এই 3টা চিঠি আমরা অনেকেই পাইছি। এরপরে মনে করি আমি মরবো না, আল্লাহ পাক ডাক দেওয়া আমার বান্দারা, মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি নাই, ঠিক কিনা? ডাক্তারের কাছে গেছে এক বৃদ্ধ বাবা, বার্ধক্য আইসা গেলে যা হয় তাই। তো যা বলছে, ডাক্তার মশাই সকালবেলা ভাত খাইলে সারাদিন আর খাওয়ার ইচ্ছা করে না। ডাক্তার মশাই বলতেছে, বাবাজি এটা বার্ধক্যের কারণ, বয়স তো বেড়েছে আপনার, এটা বার্ধক্যের কারণ। বা ডাক্তার মশাই লাঠি বর দিয়ে হাঁটতে নইলে মাঝে মধ্যে বাঁক খায় পড়ে যায়। ডাক্তার মশাই বলে, বাবা এটা বার্ধক্যের কারণ, কারণ আপনার বয়স বেড়েছে। ও ডাক্তার মশাই সারাদিন ভরা মাথাটা ঘুরে চক্কর খায়, ভালো লাগে না। বলে, ডাক্তার মশাই ভালো লাগে না সারাটা দিন ভরা। ডাক্তার মশাই বলতেছেন এটা বার্ধক্যের কারণ। এখন এই বারে বারে বার্ধক্যের কারণ বলার কারণে মুরব্বী বাবাজি ডাক্তারকে এমন জোরে চড় দিছে, ডাক্তার চেয়ার থেকে নিচে পড়ে গেছে। এখন চেয়ার থেকে উঠে বলে, বাবাজি আপনি যে আমার থাপ্পড়টা দিলেন এটাও বার্ধক্যের কারণ। চিন্তা করছেন? এরকম অবস্থা আমাদের ভিতরে অনেকের আইসা গেছে, ঠিক কিনা ভাইরা? তাই কবি সুন্দর করে বলে, চরিত্রে চরণ চলে না, দিনে দিনে অবশ্য হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই, ঠিক কিনা?
মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনের ভাবে চশমা লই। রং চলে না রং তামাশা, অলস হইয়াছে শেখা, রং চলে না রং তামাশা, অলস হইয়াছে শেখা, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। চিৎকার দেবেন মারহাবা। তাই বাজানটা আল্লাহ পাক ডাক দেব, আমার বান্দারা মরার আগে আমি তোদের কাছে 3টা চিঠি পাঠাইলাম। এই 3টা চিঠি পাঠানোর আগে কোন বান্দা যদি আমার কাছে তওবা নসুহা করে, আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহর রহমতের কোলের ভিতরে উঠায় নিব। তাই বাবার আমি আপনাদের সামনে যেইভাবে ওয়াজ করতেছি, আল্লাহ পাক এইভাবে বান্দাদেরকে ওয়াজ করছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার শ্রোতার কয়জন? কিন্তু আল্লাহ পাক যখন ওয়াজ করছেন, আল্লাহর পয়গম্বর এইরকম করে সাহাবাদেরকে ওয়াজ শোনাইতেন। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে একদিন ওয়াজ শোনানোর জন্য আল্লাহর পয়গম্বর মিম্বারে বসতেন, সাহাবারা জুমে জুমে আল্লাহর নবীর সম্মুখে বসতেন। আল্লাহর পয়গম্বর 2টার সময় ওয়াজ শোনাইতেন। একটা সময় হলো ফজরের নামাজের পরে, আর একটা সময় বাজান রে আসরের নামাজের পরে। এই 2টা সময় আল্লাহর নবী সাহাবাদেরকে ওয়াজ শোনাইতেন। নবী আমার ওয়াজ শোনাইতে গিয়ে সাহাবাদেরকে ডাকতে বললেন, আমার সাহাবারা রে, তোমরা কি জানো আল্লাহ পাক ওয়াজ করছেন, আর আল্লাহ পাক যাদেরকে ওয়াজ করছেন তারা হলো জমিনের বুকে শ্রেষ্ঠ মানুষ। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, নবী গো, জমিনের বুকে শ্রেষ্ঠ মানুষ তাহলে কারা? আল্লাহ নবী আমার ডাকতে বলল, আমার সাহাবারা রে, জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো 1.25 লক্ষ জন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, নবী গো, সেই 1.25 লক্ষ মানুষ কারা? আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবারা রে, সেই 1.25 লক্ষ লোক যারা জমিনের বুকে শ্রেষ্ঠ, তারা হলেন আল্লাহ নবী আর হলো রাসূলগণ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, নবী গো, এই 1.25 লক্ষ মানুষ ছাড়া কি আর কোন শ্রেষ্ঠ মানুষ কি দুনিয়ার বুকে নাই? নবী আমার ডাকতে বললেন, আমার সাহাবারা রে, এই 1.25 লক্ষ মানুষ ছাড়া জমিনের বুকে শ্রেষ্ঠ মানুষ আরো আছে 1.25 লক্ষ জন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, নবী গো, জমিনের বুকে আরো এই 1.25 লক্ষ মানুষ ছাড়া আরো 1.25 লক্ষ মানুষ শ্রেষ্ঠ। ওই 1.25 লক্ষ মানুষ কারা? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আমার সাহাবারা রে, ওই 1.25 লক্ষ মানুষ হলো আমার সাহাবী, যারা বিদায় হজের সময় আমার সামনে যারা ছিল। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, নবী গো, এই 1.25 লক্ষ মানুষ ছাড়া আর কি কোনো জমিনে শ্রেষ্ঠ মানুষ নাই? নবী আমার ডাকতে বললেন, আমার সাহাবারা রে, এই 1.25 লক্ষ মানুষ ছাড়া জমিনের বুকে শ্রেষ্ঠ মানুষ আছে হলো 313 জন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কোন ওই দিন তাফসীরকারকরা লিখতেছেন, ওই দিন আল্লাহর নবীর সামনে আবু বকর বসছে, ওমর বসছে, আবু তালহা বসছে, উসমান জিন নুরাইন বসছে, জুবাইর বসছে, হযরতে বিলাল আল্লাহর পয়গম্বরের সামনে বসে বসে ওয়াজ শুনতেছে। নবীকে প্রশ্ন করে, নবী গো, এই 1.25 লক্ষ মানুষ ছাড়া কি আর কোন শ্রেষ্ঠ মানুষ নাই? আল্লাহর নবী আমার ডাকতে বলে, সাহাবারা রে, এই 1.25 লক্ষ মানুষ ছাড়া শ্রেষ্ঠ মানুষ আছে 313 জন। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, নবী গো, এই 313 জন মানুষ কারা? আল্লাহর নবী আমার ডাকতে বললেন, আমার সাহাবারা রে, এই 313 জন যারা, তারা হলো বদরি সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, নবী গো, এই 313 জন ছাড়া আর কি কোনো শ্রেষ্ঠ মানুষ নাই? নবী আমার ডাকতে বললেন, আমার সাহাবারা রে,
এই 313 জন ছাড়া আরো শ্রেষ্ঠ মানুষ আছে হলো 10 জন। এই 10 জনের ভিতর থেকে শ্রেষ্ঠ মানুষ আছে 4 জন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা রে, 313 জনের ভিতর থেকে শ্রেষ্ঠ মানুষ আছে হলো 10 জন, আর এই 10 জনের ভিতর থেকে শ্রেষ্ঠ মানুষ আছে হলো 4 জন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, এই 313 জনের ভিতর থেকে 10 জন সাহাবী শ্রেষ্ঠ, এর ভিতর থেকে আবার আপনি বলতেছেন 4 জন সাহাবী শ্রেষ্ঠ। ওগো আল্লাহ নবী, এই 4 জন সাহাবী কারা? নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, উসমান, আলী। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, এই 4 জন ছাড়া কি আর কোন জমিনের শ্রেষ্ঠ মানুষ নাই? নবী আমরা ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা রে, এই 4 জনের ভিতর থেকে হলো একজন শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, যে 4 জনের ভিতর থেকে একজন শ্রেষ্ঠ, ওই মানুষটা কে? আপনি কি তারে চেনেন? নবী আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা রে, যে লোকটা শ্রেষ্ঠ, ওই লোকটা আল্লাহর পরে আমি রাসূলকে বেশি মহব্বত করে। এই জন্য এই 4 জনের ভিতর থেকে একজন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহর পরে আমাকে বেশি ভালোবাসেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, এই 4 জনের ভিতর থেকে একজন যে মানুষটা শ্রেষ্ঠ, আপনি কি তারে চেনেন? আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা রে, আমি শুধু তারে চিনি না, তার 14 গোষ্ঠী আমি চিনি। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, ওই আশিকটা কে? আপনি তার নামটা একটু আমাদেরকে জানাইয়ে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা রে, যে আশিকটা 4 জনের ভিতর থেকে শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ বললে চলবে না। গতকাল রাতে আমি স্বপ্নে জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, কিন্তু জান্নাতের ভিতরে যায় দেখি জান্নাতের 8টা দরজা খোলা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, জান্নাতের 8টা দরজা খোলা কেন? আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা রে, জান্নাতের 8টা দরজা খোলা আমার এক আশিকের জন্য, যে আশিকটা 4 জনের ভিতর থেকে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় আশিক যখন মাসুক পায়, মন খুলিয়া কথা কয়, আশিকের জন্য মাসুকের অন্তরটা ভরে যায়। ঠিক কি না? আমাদের দেশে বাবা এমন কিছু আশিক আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত গাঁজা ছাড়ে না। ঠিক কি না? কয় দয়াল দিল কাবাতে পূজা করি, দয়াল দিল কাবাতে পূজা করি, দয়াল বসায়া তোমার তরে, স্বর্গে রাখো নরকে রাখো, ভয় করি না তোমারে। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কত বড় খবিস হইলে এই কথা বলতে পারে? তুমি তো দিল কাবার পূজাই করবা, কারণ তোমার কলবের মধ্যে ইবলিস বাসা বানাইছে। কথা বলেন ঠিক কি না? তুমি তো দিল কাবার পূজাই করবা, কারণ তোমার কলবের মধ্যে ফিরআউন পায়খানা করছে। তুমি তো দিল কাবার পূজাই করবা, কারণ তোমার কলবের মধ্যে ইবলিস বাসা বানাইছে। দিল কাবার পূজা করলে চলবে না, পূজা করতে হবে আমার আল্লাহর। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? ও মুসলমান, আজকে চারিদিকে শুধু মুসলমানের অধঃপতনের আওয়াজ কেন? আজকে মুসলমানের ইমানি শক্তি দুর্বল, অটল, অবিচল হওয়ার কারণে আজকে বিজাতিরা মুসলমানের উপরে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, 10 জন মুসলমান যদি বাংলার জমিন থেকে হুসাইন আহমদ মাদানির মতো, মোহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, খান জাহান আলীর মতো 10 জন মুসলমান যদি বাংলার জমিন থেকে নারে তাকবীরের ধ্বনি দিয়া যদি ময়দান কাঁপায় দিতে পারতেন, কথার কসম করে দেখা যাইতো এক ভারত কেন লক্ষ ভারত মুসলমানের পায়ে সেজদায় লুটে পড়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের কণ্ঠে আওয়াজ নাই। আজকে মুসলমানের ইমান হয়ে গেছে চুরি, মুসলমানের ইমান হয়ে গেছে দুর্বল, যার জন্য বিজাতিরা আজকে মুসলমানের উপরে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের দেশে এমন কিছু আশেক যারা আছে, নামাজ লাগে না, রোজা লাগে না, আপনাকে তাদের সাথে একমত? একটু জোরে বলেন, তাদের সাথে কি আপনারা একমত? আর এক শ্রেণীর আশেক আছে, সারা পৃথিবী ঘুরে আইলাম,
শয়তান আছে সব জায়গায়, পড়বো নামাজ সেজদা দিব কোন জায়গায়? টুনটুনা টুনটুন আছে না নাই? আপনাদের পশ্চিম পাড়া নাই, আমাদের ছোট গাড়ির পাড়া আছে, আছে না নাইও? আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কই সারা পৃথিবী ঘুরে আইলাম। শয়তান আছে সব জায়গায়, পড়বো নামাজ সেজদা দিব কোন জায়গায়? টুনটুনা টুনটুন কয় কি কয় না? সারা পৃথিবীর সব জায়গায় ঘুরছে, কোথাও নাকি সেজদা দেওয়ার জায়গা নাই। কারণ ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করছেন, এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিস শয়তান সেজদা দেয় নাই। তবে শয়তান হইল কবে? যেই দিন আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে বানায় রাখছেন। আল্লাহ পাক ডাকতে বললেন, ইবলিস সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করো। ইবলিস ডাক দেবে, আল্লাহ তুমি আমারে বানাইছো হলো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হয়ে কি আমি মাটিকে সেজদা দিতে পারি? আল্লাহ বলে, এই তুমি না, তুই বড় বুদ্ধিজীবী হয়ে গেছাস, দূর হয়ে যা আমার এখান থেকে, জান্নাত থেকে বাহির হয়ে যা। ইবলিস শয়তান ডাক দেবে, আল্লাহ তুমি তো আমারে বাহির করে দিবা, তো বাহির করে দেওয়ার আগে আমি তোমার কাছে কিছু পাওয়ার চাই। আল্লাহ ডাক দেবে, বলে কি পাওয়ার চাস? আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে বাহির করে দিবে, আমার কোনো দুঃখ নাই, তবে আমাকে কিছু পাওয়ার দিয়ে দাও, যেন আমি তোমার আদম সন্তানকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্মুখী হয়ে হামলা করে যেন আমি তোমার আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যা তোরে দিয়ে দিলাম পাওয়ার, যা তোর পাওয়ার দিলাম, তুই আমার আদম সন্তানকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিস। কিন্তু আল্লাহ পাক আদমের কানে কানে ডাক দেবে, আদম, ওই ইবলিস শয়তান জানে হলো দিক চারটা, কিন্তু আদম তুমি জানো না দিক হলো মোট 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এবার মনে হচ্ছে লোকজন আছে, দিক হলো মোট 6টা। কি 6টা? আমি আপনাদেরকে একটু বুঝাই, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো দিক? 2টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? 4টা। হ্যাঁ, আজান যখন শেষ হয় তখন দেখবেন সুন্দর করে মুয়াজ্জিন সাহেব বলে, দিক কয়টা হলো বাবা? এইটা হলো মদিনার আজান শোনাইলাম, মদিনার সুরে। আমি আপনাদের দোয়ায় 3-4 রকমের আজান দিতে পারি আলহামদুলিল্লাহ। প্রথমে বাংলাদেশ, এরপরে মক্কা, এরপরে মদিনা, যদি সময় থাকে ইনশাআল্লাহ আজান আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আদমের কানে কানে ডাক দেবে, আদম, ইবলিস শয়তান জানে হলো দিক হলো মোট 4টা, কিন্তু আদম তুই জানোস না দিক হলো মোট 6টা। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিব, আমার কোন আদম সন্তান ওই টাইমে যদি ওযু করিয়া, সুন্দর করে ওযু করিয়া নামাজের জন্য মসজিদে চলে যায়, ওই সময় ইবলিস শয়তান খবর জানবো না। আমার বান্দা আমার কদমে সিজদা দিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা। আমি ডাক দিয়ে বলবো, বান্দা রে তোর সিজদা তুল। আমার বান্দা সিজদা তুলবে না। আমি ডাক দিয়ে বলবো, বান্দা রে তোর সিজদাটা উঠা। আমার বান্দা ডাক দিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা। আমি ডাক দিয়ে বলবো, বান্দা রে তোর সিজদাটা তুল। আমার বান্দা তবুও সিজদা তুলবো না। আমার বান্দা বলবে, সুবহান রাব্বিয়াল আলা। আমি ডাক দিয়ে বলবো, বান্দা রে এবার তোর সিজদাটা তুল। তোর চোখের পানি দিয়া আমি আল্লাহর প্রথম আসমান ভিজে গেছে। আমি ডাক দিয়ে বলবো, বান্দা রে তোর সিজদাটা তুল। আমার বান্দা সিজদা তুলবো না। আমার বান্দার বলবো, সুবহান রাব্বিয়াল আলা। আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো, বান্দা রে তোর সিজদাটা তুল। আমার বান্দা তবুও সিজদা তুলবে না। আমি আল্লাহর কুদরতি পাটা আমার বান্দার কপালের সাথে লাগাইয়া দে। ওই সময় আমার বান্দা তবুও সিজদা তুলবো না। আমার বান্দা ডাক দিয়ে বলবো, সুবহান রাব্বিয়াল আলা। আমি ডাক দিয়ে বলবো, বান্দা রে তোর সিজদাটা তুল। তোর চোখের পানি দিয়া আমি আল্লাহ
আল্লাহর প্রথম আসমান ভিজে গেছে গা, আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। ওই সময় ইবলিস শয়তান খবর জানবো না আমার বান্দা গুনাহ করবার, আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে মাফ চাইবো। ওই সময় আমি আমার বান্দাদেরকে জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার রহমতের কোলে উঠায় নিব। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ পড়েন সবাই, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ সৃষ্টি করা এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে। সৃষ্টি করা এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে। সেই বিশ্বাসে নিয়ে সারাটি জীবন চলতে পারি জানো তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক আদমের কাছে ডাক দিয়ে বলে, আদম রে তোর কোনো টেনশন নাই, ভয় নাই। ওই সময় যখন সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবি, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহর রহমতের কোলে তোদেরকে উঠায় নিব। তাই বাজানরা যারা একদল পাগল যারা আছে, যারা বলে সারা পৃথিবী ঘুরে দেখলাম কোথাও নাকি সিজদা দেওয়ার জায়গা নাই, আপনারা কি তাদের সাথে একমত? একটু জোরে বলেন একমত। আর এক শ্রেণীর পাগল আছে, বলবো আপনারা ভাইবেন না ওই যে আল্লাহর পয়গম্বর সাহাবার আওয়াজ শুনতেছেন, ভাইবেন না আমি ভুলে গেছি, আমার মনে আছে। উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাই দিছি, একটু এদিক সেদিক যাইতেছি, আমার মূল কথা ইনশাআল্লাহ আমি চলে যাব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাগল আছে, বলবো কত রঙের যে পাগল দুনিয়ায় বাড়াইছে বাবা। কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করো অভিযোগ, তখন বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। কবরের ভিতরে যায় যদি বলে আমি ল্যাংটা বাবার লোক ছিলাম, আত্মসী দেওয়ার বাকি, রাজার বাকি, কুতুব বাকি, চর্ম নাই, আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না। মুনকার নাকি তোমরা চলে যাও, কবর কি তারা ছাড় দিবেনি? একটু আওয়াজ করে বলেন ছাড় দিব। কারণ নবীর মেয়ে ফাতেমা যেদিন মারা গেছে, আবু জোয়ান গেছে কবর খোদার জন্য, কবর খোদা আবু জোয়ান কবরকে আবেগ প্রচলিত হইয়া কবরকে থাবা হইয়া ডাক দেয়, বলে কবর তুমি জানো নি কবর আজকে তোমার মধ্যে কারে রাখবো? কবর সাবধান, কোনো বেয়াদবি করবি না। কবর তুই জানোস নি আজকে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তার কবরের তোর ভিতরে রাখবো। কবর সাবধান সাবধান, তুই কোনো বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার কবরকে ডাক দেওয়া হলো, কবর রে তুই জানোস নি আজকে তোর ভিতরে কারে রাখবো? কবর রে হাসান হুসাইনের মা ফাতেমা, তাকে তোর ভিতরে আজকে রাখবো। কবর সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার কবরকে ডাক দেয়া বলে, কবর রে আজকে তোর ভিতরে কার রাখবো? তুই জানোস নি আজকে তোর ভিতরে রাখবো জান্নাতের সর্দারি নিয়ে যে হইব মা ফাতেমারে তোর ভিতরে রাখবো। কবর সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবি না। এইবার কবরের জবানটা আমার আল্লাহ পাক কবরের জবানটা খুলে দেয়। কবর ডাক দেয়া বলে, আবু যর নবীর মেয়ে ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমারে চিনি না, জান্নাতের সর্দারিনী মা ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয়ে যায় তাহলে নসিব ভালো হয়ে যাইব, আমল যদি ভালো না হয় আমার কবরের দুই পাশের মাটি এমন চাপ দিব, এক পাশের হাড়গুলি আর এক পাশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর
গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে হবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে যাবে, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাই বাবা, একদল মানুষ আছে যারা এই কথা বলে, আপনারা কি তাদের সাথে একমত? আর একটু জোরে বলেন, আপনারা কি তাদের সাথে একমত নি? কারণ কবরে যায় বাবা নামাজ ছাড়া রোজা ছাড়া কবরে যায় কেউ পার পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাই বাবা, আমার আমল ছাড়া কবরে যাওয়া যাবে না, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্যই তো আমি আপনাদের সামনে এই আয়াতটা পড়েছি, এই জন্যই তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, গুনাহ যতই করো না কেন আমল ছাড়া কিন্তু কবরে আইসো না। আর যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হয়ে যাও না, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। সুবহানাল্লাহ। তাই বাজানরা আমার, আমি যে আলোচনার ভিতরে আপনাদের কথা রাখছিলাম, আমি আমার আলোচনায় চলে যাইতেছি। ওই যে সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের সামনে বসে আওয়াজ শুনতেছে, কথা মনে আছে আপনাদের? আবু বকর বসছে, ওমর বসছে, উসমান বসছে, আবু তালহা বসছে, জুবায়ের বসছে। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা রে, যে 4 জনের ভিতর থেকে একজন ব্যক্তি হলো শ্রেষ্ঠ, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তার নামটা কি আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তার নাম হলো আবু বকর। पहला पहला यार सिद्दीक़े अकबर, पहला पहला यार सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर ओ हर दिल के अंदर, उम्मत का सरदार सिद्दीक़े अकबर, लश्कर का सालार सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर ओ हर दिल के अंदर, उम्मत का सरदार सिद्दीक़े अकबर। चित्कार दे बोलेन मरहबा। नबी আমার ডাক দেবল, আমার সাহাবারা রে, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তার নাম হলো
আবু বকর সিদ্দিক। আবু বকরের চেহারার দিকে আল্লাহর নবী তাকাইয়া দেখেন আবু বকরের মুখ দিয়ে হাসি ফুটে গেছে। আবু বকরের পাশেই বসে আছে হযরত ওমর। হযরত ওমরের চেহারার দিকে আল্লাহর নবী আমার তাকাইয়া দেখেন হযরত ওমরের গাল দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। নবী আবার বুঝতে পারলেন আমি আবু বকরের কথা বললাম, আমি ওমরের কথা বললাম না, এই জন্য ওমরের মনটা বুঝি খারাপ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন আমার সাহাবারা রে, গত রাতে আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, কিন্তু জান্নাতের ভিতরে যায় দেখি সুন্দর 3টা ঘর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন নবী গো, জান্নাতের ভিতরে সুন্দর 3টা ঘর কার? নবী আমার ডাক দিয়ে বলেন আমার সাহাবারা রে, জান্নাতের ভিতরে সুন্দর 3টা ঘর আমার এক আশিকের জন্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন নবী গো, ওই আশিকটা কে, আপনি কি তার চেনেন? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন আমার সাহাবারা রে, ওই আশিকটাকে শুধু আমি চিনি না, তার 14 গোষ্ঠী আমি চিনি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন নবী গো, ওই আশিকটা কে, আপনি তার নামটা একটু জানাইয়া দেন। নবী আমার ডাক দিয়ে বললেন আমার সাহাবারা রে, যার জন্য জান্নাতের ভিতরে সুন্দর 3টা ঘর, ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের দিকে আল্লাহর নবী তাকায় দেখেন ওমরের চেহারার দিকে তাকায় দেখেন হাসি ফুটে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ ওমর তো এমন মেজাজের ওমর, ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, যেই রাস্তাতে ওমর হাইটে যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান যাইতে ভয় পাইতো। বাজানটা আমার ওমরের খেলাফত আমলে হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, ইতিমধ্যে একটা যুবক মদ পান করতে করতে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। যুবকের সামনে হযরত ওমর পড়ে গেছে গা। যুবক এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, মদের বোতল সহ যদি আমরুল মুমিনিন হযরত ওমরের কাছে যে ধরা খাইয়া যায়, তাহলে তো গো আল্লাহ আমার কল্লাটা বুঝে আজকে চলে যাবে। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে আমিরুল মুমিনিন হযরত ওমরের হাত থেকে আমরা বাঁচাইয়া দাও, আমি তওবা করতেছি। ওগো আল্লাহ, জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না, আর কোনোদিন আমি খারাপ কাজ করব না, আর কোনোদিন আমি শরাব পান করব না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকে বলে জিবরাইল যা যা, জলদি করে চলে যা, আমার বান্দা মন থেকে তওবা নসুহ করছে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমার বান্দার মদের বোতলের ভিতরে জান্নাতি দুধ আইনা ঢুকায় দে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর আবার ডাক দিয়ে বলে যুবকরা দেখি আমার কাছে আয়, তোর বগল তালায় কি? আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখা যুবকটা মদের বোতলটা এমনি বগল তালার মধ্যে লুকায় আলাইছে। এবার হযরত ওমর ডাক দিল যুবক, তোর বগল তালায় কি দিয়ে দেখি। যুবকটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার বগল তালায় দুধের বোতল। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আমার বগল তালায় দুধের বোতল। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে যুবক রে, দে দেখি তোর দুধের বোতলটা আমার হাতে দে। দুধের বোতলটা যখন মদের বোতলটা হাতে দেয়, আমিরুল মুমিনিন হযরত ওমর ডক ডক করে মেরে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের চেহারার দিকে তাকাইয়া যুবক দেখে আমিরুল মুমিনিনের গাল বেয়ে চোখ দিয়ে দিয়ে ঝর্ণার মতো পানিগুলা পড়তেছে। আর ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি কান্দেন কেন, রহস্য বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে যুবক রে, জীবনে অনেক দুধ খাইছি, কিন্তু এইরকম সুমিষ্টি দুধ আমি আমার জীবনে কোনোদিন খাই নাই। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদারে ইলাহি পেতে হলে, দিদারে ইলাহি
ইলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। যেই নাম জপে সৃষ্টির সবে মিটাই তাদের মনের জ্বালা, মিটাই তাদের মনের জ্বালা। যেই নাম জপে সৃষ্টির সবে মিটাই তাদের মনের জ্বালা, মিটাই তাদের মনের জ্বালা। সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা। আল্লাহ প্রেমের প্রেমিক হতে, আল্লাহ প্রেমের প্রেমিক হতে মিশে দুনিয়াদারি ভোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমিরুল মুমিনিনের চেহারার দিকে তাকাইছে, দেখে আমিরুল মুমিনিন কান্দে। যুবক ডাক দেব, আমিরুল মুমিনিন আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আমিরুল মুমিনিন ডাক দেব, যুবক রে, জীবনে কত দুধ খাইলাম, কিন্তু এইরকম সুমিষ্টি দুধ আমি আমার জীবনে কোনোদিন খাই নাই। কারণ খাবে কেমনে? আল্লাহ পাক ডাক দেব, জিবরাইল যা জান্নাত থেকে দুধের বোতলগুলো নিয়া আমার বান্দার মদের বোতলের ভিতরে ঢুকা দে। কারণ আমার বান্দা মন থেকে তওবা নসুহা করছে, আমার বান্দা মন থেকে আমার কাছে তওবা করছে, জীবনে আর কোনোদিন গুনাহ করবে না। যা যা যা, আমি আমার বান্দারে মাফ করে দিয়া রহমতের চাদর দিয়ে মুড়াইয়া নিলাম। তাই বাজানরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক ডাকতে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বারবার ডাক দিয়ে বলেন, বান্দারা তোরা যতই গুনাহ করস না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আমি আল্লাহ ক্ষমাশীল, অতি দয়াবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বাজানরা আমার, সেই হযরত ওমর আল্লাহ নবীর সামনে বৈশা বৈশা কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, জান্নাতের ভিতরে সুন্দর তিনটা ঘর দেখলাম, দেখি পাশেই বৈশা আছে একটা রমণী, রমণী ওযু করতেছে। আমি রমণীকে ডাক দিয়ে বললাম, রমণী, এই জান্নাতের ভিতরে সুন্দর তিনটা ঘরের মালিক কে? রমণী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ভিতরে সুন্দর তিনটা ঘরের মালিক আপনার সাহাবী, যার নাম হযরত ওমর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমরের মুখের দিকে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে ওমরের মুখ দিয়ে হাসি ফুটে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাপার বুঝি না ভাই, আল্লাহু আকবারের ধ্বনি আমরা দিতে জানি না, সুবহানাল্লাহ বলতে বইলে আমরা বলি না। কারণ কি? আমাদের দেশে জিকিরটা হয়ে গেছে ডিজিটাল জিকির। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর, ডিজিটাল জিকির আবার কারে কয়? আমাদের দেশের জিকিরগুলো হয়ে গেছে ডিজিটাল জিকির। কই দয়াল বাবা কেবলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছে কলা দেখে কেন কুতকুতায়া চাও, ঠিক কিনা? দয়াল বাবা কেবলা খাবা, আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর অন্তরের ভিতর, আছে না নাই? তাই আমিও বলি, দয়াল বাবা কেলা খাবা, রাস্তা দিয়া যাও, বেপর্দা নারীর দিকে কেন কুতকুতায়া চাও? কথা বলেন ঠিক কিনা? শুনেন, আমি আমার বাসা থেকে, ঢাকাতে, আমি আমার বাসা থেকে যাবো মসজিদে। মসজিদে যাওয়ার সময় আমার বাসার সামনে দোকান আছে, হ্যাঁ, তো পোলাপান বসে আড্ডা দেয়। একজন আবার বলছে, বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে। আমি বললাম, যেহেতু ওই কথা কইলাম, আমার তো কিছু বলার দরকার আছে, কি বলেন ঠিক কিনা? আমার তো উল্টো উত্তর দেওয়ার দরকার আছে, যেহেতু যাদের সমাজের হুজুর আমি, ঠিক না? আমার সামনে এত বড় মিথ্যা কথা বললো। যে বলছে বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, পিছন থেকে মন্তর গার দৌড়াছে। বেদের মেয়ে জোৎস্না তোকে কবে কথা দিল ভাই? তোর 14 গোষ্ঠী খুঁজে আমি বেদের মেয়ে নাই, ঠিক কিনা? আরে মুসলমানের সন্তান হইয়া তুই কেন এত বড় মিথ্যা কথা বললি? কিও ঠিক কিনা? তুই তো মুসলমানের সন্তান,
তোর বলা উচিত ছিল আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ কথা দিয়েছে কোরআন হাদিস মানলে আল্লাহ জান্নাতে দিবে, ঠিক কি না? আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ কথা দিয়েছে কোরআন হাদিস মানলে আল্লাহ জান্নাতে দিবে। কোরআন হাদিসের তাফসীর মাহফিলে বন্ধু যাইতে লাগবে কতক্ষণ, কোরআন হাদিসের ব্যাখ্যা শুনলে ভরে যাবে মন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এখনকার জিকিরগুলো হয়ে গেছে বাজান ডিজিটাল জিকির, এই জন্য বন্ধুরা আমার ওলাপানগুলো দেখবেন ডিজিটাল জিকির আল্লাহ হুজুর পছন্দ করে, ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে হাদিস থেকে কথা বললে ওলাপানের কাছে ভালো লাগে না, তাহেরি মার্কা হুজুর ভালো লাগে, ঠিক কিনা? কারো সমালোচনা করার জন্য এখানে বসে নাই। যাই হোক বাজানরা, আমার আলোচনার বিষয় কিন্তু ওদিকে না। আল্লাহর পয়গম্বর ওমরের কথা যখন বললেন, ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে ওমরের মুখ দিয়ে হাসি ফুটে গেছে গা। ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে ওমরের মুখে হাসি ফুটে গেছে। পাশেই বৈশা আছেন উসমান জিন নুরাইন। নবী আমার ডাকতে বলে সাহাবীরা রে, উসমানের চেহারার দিকে তাকাইয়া দেখে উসমানের গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলা পড়তেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন আমি ওমরের কথা বললাম, আবু বকরের কথা বললাম, আমি ওসমানের কথা বললাম না, আমি ওসমানের কথা বললাম না। উসমান জিন নুরাইন কাঁদে। নবী আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা রে, তোমরা জানো নাকি জান্নাতের ভিতরে আমার ঘর আর কার ঘর পাশাপাশি থাকবো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, কার ঘর আর আপনার ঘর পাশাপাশি থাকবো? নবী আমার ডাক দিয়ে বললেন, উসমান রে কাঁদিস না, জান্নাতের ভিতরে তোর ঘর আর আমার ঘর পাশাপাশি থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পাশেই বৈশা আছেন বাজান রে, ওসমান জিন নুরাইনের পাশেই বৈশা আছেন হলো উসমান গুনি। উসমান গুনের দিকে আল্লাহ নবী তাকাইয়া দেখে উসমান গুনের পাশেই বৈশা আছেন, উসমান গুনের পাশেই বৈশা আছেন হযরত আলী। আলীর চেহারার দিকে তাকাইয়া দেখেন আলীর গাল বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণার মতো চপ টপ করে পড়তেছে। নবী আমার ডাকতে বললেন, আমার সাহাবারা রে, তোমরা কি জানো নাকি জান্নাতের ভিতরে আমার দোস্ত কে হইব, আমার বন্ধু কে হইব? সাহাবারা ডাকতে বললেন, নবী গো, জান্নাতের ভিতরে আপনার বন্ধু কে হবে আমরা তো জানি না, আপনি একটু আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহ নবী ডাকতে বলে, জান্নাতের ভিতরে আমার যে বন্ধু হইব তার নাম হযরতে আলী। আলীর চেহারার দিকে তাকাইয়া দেখে আলীর মুখ দিয়ে হাসি ফুটে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আলীর পাশেই বসে আছেন বাজান রে আবু তালহা আর জুবায়ের। আবু তালহা শুধু আল্লাহর নবীর সামনে বসে হাতটা এরকম করে চুলকাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে। নবী আবু বকরের কথা বললেন, নবী উসমানের কথা বললেন, নবী ওমরের কথা বললেন, নবী আলীর কথা বললেন, কিন্তু আমি তালহার কথা আল্লাহর পয়গম্বর বললেন না। আবু তালহা ডাকতে বলে, আল্লাহ, আমি যদি তোমার আল্লাহর নবীকে, আমি তোমার রাসূলকে যদি ওই দিন বলতাম, নবী গো, তোমার হাতটা আমাকে ছুঁয়ে দাও, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইতো, কিন্তু আমি ওই দিন আল্লাহর পয়গম্বরকে বলি নাই। কারণ কি? কারণ কি? আমার এই হাতটা কিয়ামতের দিন আমি আমার আল্লাহর আদালতে দেখাবো। এই কিয়ামতের দিন আমার হাতটা আমি আমার আল্লাহকে দেখাবো। আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ, তোমার দিনকে রক্ষা করার জন্য, তোমার রাসূলকে বাঁচানোর জন্য আমার এই হাতটা প্যারালাইজ হয়ে গেছে গা। ওগো আল্লাহ, তুমি আমাকে এই উসিলায় মাফ করে দাও। ও আমার বাজানরা, উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে যখন তীর মারা শুরু করছে, নবী আমার তীরের আঘাতে আব্দুল্লাহ বিন কুনিয়া আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে লোহার করা হেলমেট দিয়ে বাড়ি দিচ্ছে। আল্লাহর নবীর মাথার ভিতরে করা হেলমেটের লোহাটা ঢুকে গেছে গা। আল্লাহর নবী আমার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে, নবী আমার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে গা। আল্লাহর নবী জমিনে যখন বেহুশ হয়ে পড়ে গেছে, পুরা মদিনা প্রচার হয়ে গেছে কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবী আর দুনিয়ায় নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে আল্লাহর পয়গম্বরকে মাঝখানে বসাইয়া নবীর চেহারার দিকে নবীকে ডাকতে বলে, নবী গো, আপনার বুঝি বড় কষ্ট হইতেছে। নবী আমার ডাকতে বলে, আমার সাহাবারা রে,
আমার মাথার ভিতরে লোহার করা হেলমেটটা ঢুকে গেছে। ওগো সাহাবারা রে, তোরা পারবিনি আমার মাথার ভিতর থেকে লোহার করা হেলমেটটা বাহির করতে পারবিনি। জুবাইর দৌড় মারছে, ওগো আল্লাহর নবী আপনার মাথার করা হেলমেটটা আমি বাহির করব। জুবাইর যখন আল্লাহর নবীর মাথার করা হেলমেটটা দাঁত দিয়া চালা দিছে, জুবাইরের দুইটা দাঁত ভাঙে জমিনে পড়ে গেছে গা। জুবাইল দুইটা দাঁত ভেঙে যখন জমিনে পড়ে গেছে, জুবাইল দুইটা দাঁতকে পায়ের নিচে পাড়া দিয়ে চাইপে দিয়ে ধইরা আল্লাহর, কারণ আল্লাহর পয়গম্বর যদি জানতে পারে আমি জুবাইলের দুইটা দাঁত পড়ে গেছে গা, তাইলে আল্লাহর নবী বড় কষ্ট পাইব, আমি আমার নবীকে কষ্ট দিব না। আল্লাহর পয়গম্বরের মাথার করা হেলমেটটা যখন জুবাইর দ্বিতীয়বার দাঁত দিয়ে চালা মারছে, করা হেলমেটটা বন্ধুরে বাগের হয়েছে, বিলকিতে রক্ত বাইর হয়েছে। ওদিকে আবু উবাইদা দৌড় মারছে, কার রক্ত জমিনে পড়ে, আমি আমার নবীর রক্ত জমিনে পড়তে দিব না। আবু উবাইদা দৌড় দেয়সা আল্লাহ রাসূলের রক্তগুলা চেটে চেটে খায়। আল্লাহ নবী আমার ডাক দেবা সাহাবী, রক্ত পান করলি না, জাহান্নামের আগুনকে হারাম করলি। মাতুন ঝারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলা নাই রে দুনিয়ায়, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া বনের যত পশু আছে বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া তারা, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়। নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলা নাই রে দুনিয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা, কত কষ্ট করিলেন তিনি, কত কষ্ট করিলেন তিনি, তবু ভোলে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা এবার চিন্তা করলো মুহাম্মদকে যদি এইভাবে মুহাম্মদকে তীর মারা যায়, কাফেররা চতুর্দিক দিয়ে আল্লাহর পয়গম্বরকে এবার তীর মারা শুরু করলো। তীরগুলা সাহাবায়ে কিরামদের গায়ে লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে তীরগুলা লাগতেছে না। কাফেররা চিন্তা করলো তীরগুলা মুহাম্মদের লাগে না, এখন কি করা যায়, কি করা যায়? এই তীরগুলা উপর দিয়ে মারতে হইব, এই তীরগুলা উপর দিয়ে মারবো আল্লাহর নবীকে হত্যা করার জন্য। ও আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বরকে দেখেন বন্ধু কি হৃদয় ভিতরের ঘটনা। আবু তালহা দেখেন বাবাজিরা, আবু তালহা কেমনে আল্লাহর পয়গম্বরকে তীরগুলা, আল্লাহর পয়গম্বরের তীরগুলা আবু তালহা কেমনে হাত দিয়ে ঠেকাইতেছেন। আমি সামনের দিকে যাব, তার আগে আমি আপনাদেরকে 10টা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই। এই 10টা মিনিট পরে আমি আপনাদের সামনে এই করুণ কাহিনীটা বন্ধু আমি শোনাবো। আমার ওয়াজের শেষ পর্যায়ে আমি আসি গেছি গা। এই ওয়াজের শেষ পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে কাফেররা এত তীর মারলো, আবু তালহা আল্লাহ নবীর সামনে বসে হাতটা শুধু এইরকম করে চুলকাইতেছে। নবী আমার আবু তালহার কথা কিন্তু আল্লাহর পয়গম্বর বলবেন, এই কথা শুনবেন না? কে কে হাত তোলেন? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? তাইলে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো আপনারা থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? তাইলে আমি 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, 10 মিনিট আপনারা থাকবেন নাকি চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? এই 10 মিনিট আমি আপনাদের কষ্ট দিব। এই যে আল্লাহর রাসূলের, আল্লাহ পাকের ঘর মসজিদের মাহফিল, আজকে আল্লাহ পাক ডাকতে বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
তুমি বান্দা যদি আমি আল্লাহর ঘরে 1 টাকা দান করে তাইলে আমি আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ তোমার বান্দাদেরকে একটা বালাখানা দিবা। ও আল্লাহ, বালাখানাটা কত বড় হইব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল বালাখানাটা এইরকম হইব এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা বালাখানা হইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ ওই বালাখানাটা আমি একটু ঘুরা ঘুরা দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যা তুই অনুমতি দিলাম, তুই আমার বান্দার বালাখানাগুলা ঘুরা ঘুরা দেখ। তাফসীরকারে লেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা ছিল। জোরে বলেন কয়শত? 600 পাখা। কোন তাফসীরকারে লিখেছেন 6000 পাখা ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একবার পাখাগুলা দিয়ে ঝাপটা মারতেন, এই দুনিয়া ঘুইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরা দুনিয়া ঘুরা 1 পাখার ঝাপটাতে শেষ করে দিতেন। ওই দিন জান্নাতের ভিতরে বালাখানার ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাখা দিয়া ডানা ঝাপটায়া বান্দার বালাখানা ঘুরা দেখা শেষ করতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই বালাখানা আমি আপনি যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, যাইতে চাই কি চাই না? তাই বাজান রে, 10টা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব বন্ধু। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর আমি প্রথমে বলেছিলাম, আল্লাহর পয়গম্বর বললেন সাহাবারা রে, 1.5 লক্ষ মানুষের ভিতরে 313 জন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আর কি কোনো শ্রেষ্ঠ মানুষ নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, 10 জন মানুষ শ্রেষ্ঠ। যে 10 জন মানুষ শ্রেষ্ঠ, এই 10 জন মানুষ শ্রেষ্ঠ, এই 10 জন মানুষের ভিতরে যারা শ্রেষ্ঠ, আপনারা কি তাদের সাথে জান্নাতে যেতে চান?